হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হ্যাশট্যাগ কালার, রং। আমার ছোটবেলার থেকে ফেভারিট কালার ব্লু ছিল। মানে কোনো যুক্তি ছাড়া কথা বলছি, সবারই একটা কালার পছন্দ থাকে, সেটার পিছনে কোনো রিজন থাকে না, বাট পছন্দ থাকে। আমার ছোটবেলার থেকে সবসময় আমার ব্লু এর দিকেই মন টানতো, ব্লুই পছন্দ হতো। সেটা স্কাই ব্লু হোক, সেটা নেভি ব্লু হোক, সেটা রয়্যাল ব্লু হোক, ব্লু বলতেই খুব ভালো লাগতো আমার। তো কালার বলতে গিয়ে প্রথম কথা মেন 3টা কালারের কথা বলা হয়েছে আমাদেরকে, ব্লু, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। এই 3টাই কিন্তু মেন কালার ধরা হয়। কারণটাও বলে দিচ্ছি। ব্লু এই কারণে মেন ধরা হয় কারণ ব্লু কোনো কালারই না। ব্লু সত্যি কোনো কালার না। সমুদ্রের কালার ব্লু, কিন্তু আদেও কি সমুদ্রের কালার ব্লু? হাতে কি জল তুললে সেটা ব্লু দেখা যায়? না, কারণ সে এতটা ডিপ, এতটা গভীর, তাকে ব্লু মনে হয়। আকাশের কালার ব্লু, আকাশের কালার কি সত্যি ব্লু? না, সেও এতটা ডিপ, এতটা গভীর বলে তাকে ব্লু মনে হয়। তার মানে কি বোঝা যাচ্ছে যে যতটা গভীর, যে যতটা ডিপ, সেটা ব্লু মনে হয়। সেটা ব্লু কালার না, কিন্তু মনে হয়। সাদা হচ্ছে শুভ্রতার প্রতীক, শান্তির প্রতীক। তো ঠাকুর সাদা, সবসময় সাদা বেশি ইউজ করতে বলেছে কেন? সাদা পরলে প্রথম কথা মন শান্ত থাকে। সাদা জামা কাপড়ে একটুখানি নোংরা লাগলেও সেটা চোখে পড়ে, সেটার সাথে সাথে ওয়াশ করা যায়। অন্য ডিপ কালারের জামা কাপড়ে সেটার সাথে সাথে নোংরা লাগলে বোঝা যায় না, ওয়াশ করা যায় না। তো সাদা জিনিস এই জন্য মনকেও শান্তি দেয়। তো সাদা এই জন্য ঠাকুর কিন্তু সাদা সবসময় পড়তে বলেছে। এবার আসি ব্ল্যাক। ব্ল্যাক হচ্ছে সব কালারের মিশ্রণ। ব্ল্যাকও কোনো কালার না। সব কালার কি, সব যদি কালার নিয়ে আমরা একসাথে ওয়াটার কালার নিয়ে মিশিয়ে দিই, সেটা ব্ল্যাকে পরিণত হয়ে যাবে। তো ব্ল্যাক কোনো কালার না, সব কালারের মিশ্রণ যেখানে, সেটাই হচ্ছে ব্ল্যাক। এবার আসি ব্লু অ্যান্ড ব্ল্যাক নিয়ে একটু ডিটেলসে কথা বলতে। মা কালীর গায়ের রং কি? আমরা জানি শ্যামা কালী হচ্ছে নীলবর্ণ, রক্ষা কালী কালো বর্ণ। তো 2 রকমের মা কালীকে কিন্তু আমরা বেশি পরিচিত। তো ঠাকুর বলেছে মায়েরও কোনো কালার নেই। নীল কালার কারণ সে এতটা ডিপ, সে এতটা গভীর, এই জন্য তাকে নীল রূপ দেওয়া হয়েছে। ব্ল্যাক দেওয়া হয়েছে কেন? সব কালারের মিশ্রণ, সব রঙের মিশ্রণ করে তাকে ব্ল্যাক বানানো হয়েছে। যে যেভাবে তাকে দেখবে সে সেভাবে আসবে। আমি যদি গভীর ডিপে যেতে চাই মাকে, তাহলে মা আমার কাছে নীল রূপে আসবে। আমি যেরকম সেরকম সব কালারের মিশ্রণও যদি মাকে দেখতে যাই, সবকিছুর মধ্যেও যদি মাকে দেখতে যাই, সে আমার কাছে ব্ল্যাক রূপে আসবে। যে নিজের সবটুকু দিয়ে, সব কিছু দিয়ে মাকে টানতে চায়, মাকে দেখতে চায়, মা তার কাছে ব্ল্যাক কালার মানে ব্ল্যাক রূপে চলে আসে। সবকিছু মানে সবকিছু দেওয়া হচ্ছে মাকে, তার কাছে মা ব্ল্যাক রূপেই আসে। শুধু এটা মায়ের ব্যাপার না, ঠাকুরই সেরকম। মানে আমার ঠাকুরের কোনো কালার হয় না, ঠাকুরের কোনো রং হয় না। আমরা মানুষ যাকে যেরকম রূপে আমরা দেখি, যেরকম আমাদের মনস্থিতি হয়, আমাদের মনোভাব যেরকম হয়, ঠাকুর সে রঙেই আমাদের কাছে আসে। তার কোনো নিজস্ব কালার বলে কিছু নেই। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।